তিনি ছিলেন বাংলা চলচ্চিত্র ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায়। আজ মহানায়ক উত্তম কুমারের জন্মদিন। এই মানুষটি, যিনি শুধু পর্দায় নয়, বাঙালির প্রাণে রাজত্ব করেছে। যতদিন বাংলা সিনেমা থাকবে, ততদিন মহানায়কের নাম আজও আলো হয়ে থাকবে। উত্তম কুমার ৩ সেপ্টেম্বর ১৯২৬ সালে জন্মগ্রহণ করে। তার প্রকৃত নাম ছিল অরুণ কুমার চট্টোপাধ্যায়। তিনি ছিলেন একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র অভিনেতা, চিত্র প্রযোজক, পরিচালক, চিত্রনাট্যকার, সঙ্গীত পরিচালক এবং গায়ক। বাংলা চলচ্চিত্র জগতে তাকে মহানায়কের আখ্যা দেওয়া হয়েছে। উত্তম কুমার ভারতীয় চলচ্চিত্র ইতিহাসের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ ও জাতক অভিনেতা হিসাবে বিবেচিত করা হয়েছে। তিনি হলেন বাংলা চলচ্চিত্র ইতিহাসের সবচেয়ে সফল ও সবচেয়ে জনপ্রিয় অভিনেতা। কেরিয়ার জুড়ে অসংখ্য বাণিজ্যিক সফলতার পাশাপাশি সমালোচকদের তুমুল প্রশংসা কুড়িয়েছেন। তিনি বাঙালি সংস্কৃত আইকন এবং বাঙালি আইডল রূপ হিসাবে ধরা হয়। তার ভক্তরা তাকে গুরু বলে ডাকতেন। তার খ্যাতি মূলত ভারত, বাংলাদেশ ছাড়াও পৃথিবীব্যাপী বাঙালিদের মধ্যে তিনি বিরাজমান। উত্তম কুমারের প্রায় ৩ দশকের বেশিরভাগ সময় ধরে বাংলা সিনেমায় কাজ করেছেন। ১৯৪৮ সালে তার মুক্তিপ্রাপ্ত ছবি হল দৃষ্টিদান থেকে ১৯৮০ সাল পর্যন্ত তার মুক্তিপ্রাপ্ত ছবির সংখ্যা প্রায় ২০২টি। তার মধ্যে ১৫টি হিন্দি ছবি আছে। তার মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে অগ্নিপরীক্ষা, হারানো সুর, সপ্তপ্রদীপ, লাল পাথর এবং রাজবিদ্রোহ, নায়ক, অ্যান্টনি ফিরঙ্গি, চৌরঙ্গী, স্ত্রী, অমানুষ, অগ্নি পরীক্ষা ও সন্ন্যাসী রাজা। ইতিমধ্যে উত্তম কুমার ভারতের প্রথম অভিনেতা যিনি ১৯৬৮ সালে জাতীয় পুরস্কার শ্রেষ্ঠ অভিনেতার সম্মান পান। ১৯৬৭ সালে চলচ্চিত্র চিড়িয়াখানা ও অ্যান্টনি ফিরঙ্গি জন্যে তিনি বাংলা চলচ্চিত্রের সবথেকে জনপ্রিয় ও সফলতা অভিনেতা হিসাবে ধরা হয়। ১৯৯৩ সালে টালিগঞ্জ ট্রাম ডিপোর পাশে তার একটি মূর্তি স্থাপন করা হয়েছিল। ২০১২ সালে পশ্চিম সরকার তার নামে মহানায়ক পুরস্কার চালু করেন বাংলা চলচ্চিত্র, যা আজীবন স্বীকৃতির জন্যে। এছাড়া তার নামে ২০০৯ সালে টালিগঞ্জ মেট্রো স্টেশন নামকরণ করে, যার নাম হয় মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন।